কিন্তু মায়ের মুখটা দেখতে লাগছে দেখো কি অসাধারণ। আর পুরো মুখ কিন্তু ঢাকা আছে। এদিকের প্রতিমাগুলোতে কিন্তু প্রতিমা কিন্তু অলরেডি বানানো হচ্ছে ভেতর দিকে। কিন্তু নমস্কার বন্ধুরা, দুর্গাপুজোর আর কিছুদিন বাকি, তার আগে চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলি কীভাবে সেজে উঠছি, মা দুর্গার কীরকম প্রস্তুতি হচ্ছে, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই পুরো কুমোরটুলিটা ঘুরিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌরানী মোহন পালের যে স্টুডিও আছে সেই জায়গাটায়। আর দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রতিমা যেগুলো রয়েছে অলরেডি কিন্তু চক্ষু দান হয়ে গেছে। দেখতে কিন্তু লাগছে কত সুন্দর দেখো। এই মুহূর্তে আর একটি স্টুডিওর সামনে এসে দাঁড়ালাম, আর এখানেও অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা প্রতিমা কিন্তু দেখতে দেখো অসম্ভব সুন্দর। সামনের ছোট প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে ছোট প্রতিমাটা। আর সামনে একটা লাল কাপড় পরা প্রতিমাও আছে। এই প্রতিমাটা তো দেখতে খুব সুন্দর লাগলো দেখতে, একদম লাল শাড়ির ওপরে খুব সুন্দর। আর তার পাশে একটা সাদা শাড়ির ওপরে লাল পাড়, ওটাও দেখতে সুন্দর। বলতে গেলে ভেতর দিকে আরো কিছু প্রতিমা রয়েছে, ওটাও দেখতে বেশ দারুণ লাগছে। তো এখন আছি ঠিক নারায়ণ পালের স্টুডিওতে। আর নারায়ণ পালের স্টুডিওর ঠাকুরগুলো তোমাদের একবার দেখাবো। দেখো খুবই সুন্দর লাগলো দেখতে, তাই জাস্ট দাঁড়িয়ে পড়লাম যেতে যেতে। এখানে একটা প্রতিমা এখনো কমপ্লিট হয়নি, আর ওই বেগুনি রঙের যে কালারটা হয়েছে ওই কাজটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে নারায়ণ পালের স্টুডিও। এই মুহূর্তে অমল পালের যে স্টুডিও আছে সেখানটায় দাঁড়ালাম, আর এখানে একটা বেশ থিমের সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছি যেটা অলরেডি তৈরি হচ্ছে। জাস্ট একটু জুম করে দেখাবো। এই যে এটা একটা থিমের ঠাকুর, আর এই হচ্ছে অমল পালের স্টুডিও দেখতেই পাচ্ছ। আর ওখানে অলরেডি সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবই আছে, জাস্ট এরকম ছোটো ছোটোভাবে। এই দিকটা দেখাবো, দেখো খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে অলরেডি। দেখো মুখটা কিন্তু খুব দারুণ দেখতে লাগছে। এইদিকে একটা একচালার প্রতিমা আছে দেখতে পাচ্ছি, এই প্রতিমাটা একচালা। এছাড়াও আরও অনেকগুলো ভেতরে বেশ সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। ইন্দ্রজিৎ পালের কাছে আছি, মানে ইন্দ্রজিৎ পালের যে স্টুডিও। আর এখানে প্রতিমাগুলো জাস্ট দেখো, জাস্ট অসাধারণ ছবিটা দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু প্রত্যেকটা যে প্রতিমা আছে প্রতিমাগুলো কিন্তু খুব দারুণ, খুব দারুণ প্রতিমা। আর এখন আছে কৃষ্ণপালের স্টুডিও। দেখো কৃষ্ণপালের স্টুডিও, এখানটায় কিন্তু খুব বড়, আর মায়ের মুখটা কিন্তু খুব দারুণ দেখতে লাগছে। আজকে জাস্ট যে স্টুডিওগুলোতে এসেছি প্রত্যেকটা ইউনিক ইউনিক ঠাকুর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকটাতেও একটা প্রতিমা আছে, সেই প্রতিমাটাও জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ প্রতিমা। বিশাল বড় বড় সব মূর্তিগুলো। অন্নপূর্ণা শিল্পালয়ের সামনে দাঁড়িয়ে আছি, আর প্রতিমাগুলো তোমাদের একবার দেখাবো। দেখো খুব সুন্দর সুন্দর সব প্রতিমা কিন্তু অলরেডি বানানো হচ্ছে ভেতর দিকে। কিন্তু অনেকগুলো প্রতিমা আছে দেখতে পাচ্ছি যেটা ভেতরে। আর সামনের প্রতিমা, এই যে এই প্রতিমাটা বিশাল একটা বড় প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে। এই প্রতিমাটা দেখতে খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, দারুণ। আর এই প্রতিমা একটা চালার মধ্যে কিন্তু সবাই অবস্থান করছে যেটা দেখতে পাচ্ছি। আর ভেতর দিকটা একবার তোমাদের দেখাবো। ভেতর দিকটাও কিন্তু অনেকগুলো প্রতিমা আছে এবং খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে। তো আরও একবার চলে এলাম অনিল কুমার পালের স্টুডিওর সামনে। আর এখানে একটা অলরেডি প্রতিমা রেডি করা হয়েছে, চালচিত্রর কাজটা কিন্তু খুব দারুণ হয়। আর ভেতরে কিন্তু একটা প্রতিমা কিন্তু অলরেডি সাজ যেটা আছে সেই সাজ পরানোর কিন্তু কাজ চলছে। দেখো এই সাজ পরানোর কাজটা কিন্তু এখনো চলছে, সেক্ষেত্রে কিন্তু এটা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে। দেখো সুধীর কুমার পাল স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা প্রতিমা কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে, আর পুরো মুখ কিন্তু ঢাকা আছে। এদিকের প্রতিমাগুলোতে কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো সিংহের মুখগুলো কিন্তু অসাধারণ লাগছে। ওই ভেতর দিকের প্রতিমাগুলো কিন্তু চক্ষুদান হয়ে গেছে, ওগুলো কিন্তু। আর কাপড়টাও কিন্তু অসাধারণ পরানো হয়েছে এদিকটা।
প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর বাইরেই দাঁড়িয়ে আছি, আর প্রতিমাগুলো খালি দেখো কি অসাধারণ দেখতে লাগছে। প্রত্যেকটা কিন্তু কাপড় পরানো হয়ে গেছে, গহনাও পরানো হয়ে গেছে, কিন্তু মায়ের মুখটা দেখতে লাগছে দেখো কি অসাধারণ। আর এই দিকটা দেখো, একটা কাপড়টা দেখো কি দারুণ দেখতে লাগছে। এই দিকটা দেখো, এদিকেও একটা বেশ সুন্দর প্রতিমা আছে। এই প্রতিমাটাও কিন্তু দেখতে কি সুন্দর, দেখতে সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ অসাধারণ। সামনের দিকে একটা প্রতিমা ছিল, সেটা কিন্তু মনে হচ্ছে অলরেডি বেরিয়ে গেছে। জাস্ট এই দিকটা একবার দেখো, এই প্রতিমার মুখটা খালি দেখো, সম্ভব সুন্দর দেখতে লাগছে, খুবই দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটা প্রতিমার সাজ কমপ্লিট এবং দেখতেও কিন্তু অসাধারণ অসাধারণ। চলে এলাম মা মৃন্ময়ী স্টুডিওতে। আর এই স্টুডিওটাতে কিন্তু খুব বড় বড় দুটো সামনেই ঢোকার মুখে দুটো ঠাকুর আছে। আর ওই ভেতর দিকে যে মা রয়েছেন দেখো, মুখটা অসাধারণ লাগছে। এইদিকের প্রতিমাগুলোও কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর প্রতিমা। এই প্রতিমাটা তো দারুণ হয়েছে এবং বিশাল বড় প্রতিমা, দেখো দারুণ দারুণ সব প্রতিমা রয়েছে। তো বন্ধুরা, এসেছিলাম কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখাতে। আর যেহেতু কালকের হচ্ছে বিশ্বকর্মা পুজো, প্রচুর মানুষও এসে গেছে বিশ্বকর্মা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়ও রয়েছে এই মুহূর্তে। আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। সবাই ভালো থেকো, জয় মা দুর্গা।